নমস্কার বন্ধুরা, পিয়ালিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করছি মুচমুচে পমফ্রেট বাটার ফ্রাই রেসিপি। চলুন দেখে নিই ঝটপট। আমি এখানে পমফ্রেট মাছগুলোকে মধ্যের কাঁটাটা বাদ দিয়ে দেখুন দুদিক থেকেই ফিলে বার করে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে দিয়েছি। এবার এই ফিলেগুলোকেই ম্যারিনেশন করব। তার জন্য নিয়েছি অল্প নুন, 1 চামচ ভিনিগার, একটু হলুদ গুঁড়ো, অল্প রসুন থেতো করা আর থেতো করা ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাছের গায়ে মাখাতে হবে। সব মাছের গায়ে মাখিয়ে নেব সুন্দর করে। আমার এখানে লেবু ছিল না, তাই আমি ভিনিগার ব্যবহার করেছি। লেবু থাকলে আপনারা লেবু মাখাতে পারেন। দেখুন আমার ম্যারিনেশন হয়ে গেছে এবং 8 ঘন্টার জন্য আমি কিন্তু রেখে দেবো। একটা বলে 3 চামচ আমি দই নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1/4 চা চামচ খাবার সোডা আর 1/2 চা চামচ বেকিং পাউডার। ভালো করে মেশাবো, মিশিয়ে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর দেখুন কতটা ফুলে গেছে। দেখুন এবার এর মধ্যে 1/2 কাপ আমি ময়দা দিয়ে দেবো আর অল্প নুন দেবো। দিয়ে ভালো করে মিক্সের মাধ্যমে 3 মিনিট ধরে কিন্তু আমি এটাকে ভালো করে ফেটাবো। দেখুন আমার ফেটানো প্রায় হয়ে গেছে। এবার কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার এক একটা করে ফিশ নেব আর এই ব্যাটারে ডোবাবো। এক্সেস ব্যাটারটা কিন্তু ফেলে দেবো এবং গরম তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু থাকবে একদম লো টু মিডিয়ামে। এবার উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। দেখুন প্রথমেরটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও ওই তেলের মধ্যে একই পদ্ধতিতে আবারও একটা দিয়ে দিলাম। এবার উল্টে দেবো, একটু সাইড করে নিয়ে আর একটা দিয়ে দিলাম। আবারও উল্টে পাল্টে ভাজবো। খুব সুন্দর হয় খেতে। আপনারা অবশ্যই পমফ্রেট মাছ দিয়ে বানিয়ে দেখবেন এইভাবে, খুব সহজ একটা রেসিপি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। এবার চলুন আমি সার্ভ করছি। দেখুন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের রিং দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে আর এর সাথে একটু টমেটো সস সহযোগে আমি পরিবেশন করেছি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে